জাংকুকের গাড়িতে জাংকুক গাড়ি চালাচ্ছে, তার পাশে বসে আছে সুগা এবং পিছনে বসে আছে তেই আর জিমিন। তেই তো জিমিনকে দেখে মিটমিটিয়ে হাসতেছে। জিমিন না কিছু বলতে পারতেছে না কিছু সইতে পারতেছে। অপরদিকে সুগা মাথা নিচু করে বসে আছে। এটা দেখে জিমিন রাগের মাথায় সুগার সিটে বারবার লাথি মারছে। এবার জাংকুক রেগে গিয়ে বলে, জিমিন এটা আমার গাড়ি, তোমার সুগা বিলের গাড়ি না। এটা শুনে তেই হো হো করে হেসে ওঠে, এবার একটু জোরে হাসে। জাংকুক তেইকে কিছু বলে না। তেই জিমিনকে খোঁচা মেরে বলে, কি রে জিমিন, বিয়ের আগে পেটে বাচ্চা কিভাবে? এবার জিমিন রেগে গিয়ে বলে, তুই জানোস না বাচ্চা কিভাবে হয়? বারবার জিজ্ঞেস করে বিরক্ত করছিস কেন? হ্যাঁ, আরে আমি তো বুঝছি কিভাবে হয়, জানি তো, কিন্তু তুই বিয়ের আগে সুগা ভাইয়া কি করছো তুমি? হ্যাঁ। সুগা এবার সইতে না পেরে বলে, বোন এবার তো অন্তত চুপ কর, সেই আসার পর থেকে আমাকে খুঁচিয়ে যাচ্ছিস এবং লজ্জা দিয়েই যাচ্ছিস। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তোমার বন্ধু তো আমার। এইটা কথা বলতে বলতেই জিমিন আবারও সুগার সিটে লাথি মারে। চলো তোমাদের সম্পূর্ণ ঘটনা এখন খুলে বলি। আসলে জিমিন 1 মাসের প্রেগনেন্ট। সে কিছুক্ষণ আগে এটা জানতে পেরেছে এবং এটা জানার সাথে সাথে সে সুগাকে জানায়। সুগাও খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে তার ফ্যামিলির লোক কী বলবে, কিন্তু কিছু তো এখন করার নেই। তার জন্য তারা ভেবেছে যে বিয়ে করে ফেলবে। যেহেতু ওদের ফ্যামিলি সুগা আর জিমিনের রিলেশনটা আগে থেকেই জানতো, তাই ওরা কিছু ভয় এবং পরোয়া না করেই বিয়ে করার জন্য কোর্টে যাচ্ছিল। পথে তেই আর জাংকুককেও তারা একসাথেই নিয়ে নেয়। বিয়ে শেষ করে তেই আর জাংকুক জিমিন আর সুগাদের সাথে সুগার বাসায় যায়। সেখানে গিয়ে ওরা সবটা খুলে বলে। জিমিনের ফ্যামিলিও সুগাদের বাসায় যায়। জিমিনের ফ্যামিলি তো জিমিনের উপর অনেকটাই রেগেছিল, কিন্তু কিছু তো করার নেই। আর যেহেতু ওদের বিয়ে আগে থেকে ঠিক ছিল, তার জন্য তারাও আর কিছু বলেনি। সব কিছু মিটমাট করে তারা একটি ডিসিশন নেয় যে কিছুদিন পরে তাদের ধুমধাম করে বিয়ে দেবে। সব কিছু মিটিয়ে তেই আর জাংকুকের বাসায় চলে আসে। আস্তে আস্তে ওদের বেশ রাত হয়। রাত হওয়ার কারণে ওরা বাহির থেকেই নিজেদের ডিনারটা সেরে আসে। বাসায় এসে তারা সরাসরি নিজেদের রুমে চলে যায়। জাংকুক ফ্রেশ হয়ে খাটে বসে বসে অফিসের কিছু কাজ করতেছিল। এই সবেমাত্র ফ্রেশ হয়ে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। সেখানে গিয়ে মাথার চুল ড্রায়ার দিয়ে শুকাতে থাকে। জাংকুক এটা দেখে তের পিছনে যায় এবং তাকে জড়িয়ে ধরে। জাংকুক তার মুখটা তের কাঁধে রাখে এবং তাকে জড়িয়ে ধরে বলে, দেখ, সুগা আর জিমিনের বিয়ে আজকে হলো, কিন্তু ওরা আমাদের আগেই মা বাবা হয়ে যাবে। চল না আমরাও ট্রাই করি। কি পাগল হয়েছে তুমি? আমার এখন বয়স কত? হ্যাঁ, আমি এখন বাচ্চা নেব না, আমি পড়াশোনা শেষ করে বাচ্চা নেব। আর এখন নিলে আমার পড়াশোনা ক্ষতি হবে না, আর বাচ্চা পালবে কে? আম্মু তো সবসময় অসুস্থ থাকে। কি হয়েছে? আমি দরকার হয়ে ফেলে দেব, তাও তুই প্লিজ না করিস না, প্লিজ প্লিজ প্লিজ। আমার অনেক দিনের শখ, আমার একটা ছোট্ট বেবি হবে, প্লিজ। এই দেখ, তোর আগে তোর বান্ধবীর বাচ্চা হয়ে গেল, তা তুই করতে পারলি না। এটা কি তোর কাছে কোনো রকম লাগে না? বল প্লিজ, দিদি প্লিজ, না করিস না। এইসব বলে জাংকুক তেইকে উস্কানোর চেষ্টা করে। টাইম স্কিপ 8 মাস পরের ঘটনা। তেই সোফার উপর মাথা নিচু করে বসে আছে। জাংকুক তো তেইকে ছেড়ে যাচ্ছে। এর কারণ তেই আগ বাড়িয়ে কার কথা না শুনে জোরে জোরে হাঁটাচলা করছিল। এর কারণে একটুর জন্য তেই পা স্লিপ করে পড়ে যেতে লাগছিল। ভাগ্যিস জাংকুক তখন ছিল যে তেইকে ধরে নিয়েছে। হ্যাঁ, তেই প্রায় 6 মাসের প্রেগনেন্ট। তেই কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে বসে থাকে, কারণ সে জানে এটা ওরই দোষ। কারণ ওর যদি পড়ে যেত তাহলে ওর বেবির অনেক বড় ক্ষতি হয়ে যেত। তার জন্য জাংকুক ওকে বকাঝকা করছে, এমনকি প্রায় গায়ে হাত তুলতে যাচ্ছিল। জাংকুক তেইকে বকছিল, তখনই জাংকুকের ফোনে একটি কল আসে। জাংকুক পকেট থেকে ফোন বের করে দেখে সুগা কল করছে, তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। কারণ জিমিনের এখন প্রায় 9 মান্থ চলতেছে, যে কোনো সময় ওর ডেলিভারি সময় হয়ে যাবে। জাংকুক ফোন ধরেই কিছু বলার আগে সুগা যা বলে এতে জাংকুক চিল্লিয়ে ওঠে।
জাংকুকের চিল্লানো শুনে তেও জাংকুকের দিকে তাকায়। জাংকুক ফোনটা রেখে তেইকে বলে, তেই জিমিন বাথরুমে স্লিপ করে পড়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ, ওকে তা হসপিটালে নেওয়া হয়েছে। এটা শুনে তেই চিৎকার দিয়ে ওঠে এবং বলে, কি বলছো তুমি? তাড়াতাড়ি চলো, হসপিটালে চলো তাড়াতাড়ি। বলেই তেই উঠে দাঁড়ায় এবং হন্ততন্ত করে বাহিরে যেতে থাকে। জাংকুক এটা দেখে তেইর হাত ধরে বসে এবং বলে, তেই তুমি কি পাগল হয়েছো? তোমার অবস্থা তো খারাপ, তুমি এরকম অস্থির হও না, জিমিন ঠিক হয়ে যাবে, তুমি এত টেনশন করো না, আস্তে আস্তে চলো, আমি তো না করিনি যে তোমাকে নিয়ে যাব না। তেই কান্নাকাটি শুরু করে দেয়। জাংকুক এবার তেইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ তেইর শরীরও তেমন ভালো ছিল না, সে দিন যাচ্ছিল একটু দুর্বল হয়ে পড়ছিল। জাংকুক আর তেই কোনো মতে হসপিটালে যায়। গিয়ে দেখে করিডোরে সুগা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। সুগার ফ্যামিলির লোক, জিমিনের ফ্যামিলির লোক ওখানে এসেছে। জিমিনের মা তো অলরেডি অজ্ঞান হয়ে গেছে। জাংকুক সুগা বলে সুগাকে ডাক দেয়। সুগার কাছে যেতেই সুগা জাংকুককে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দেয়। তেও কান্না করছে জিমিনের জন্য। তেই জিমিনের ফ্যামিলির কাছে গিয়ে তাদেরকে কিছুটা সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে তো নিজেও পারছে না। প্রায় 5 ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাইট অফ হয়। সবাই হন্তদন্ত করে দাঁড়িয়ে পড়ে গেটের সামনে, কখন ডক্টর বের হবে। কিছুক্ষণ পর একজন নার্স হাতে একটি ফুটফুটে মেয়ে সন্তান নিয়ে বের হয়। অভিনন্দন মিস্টার সুগা, আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, এই নিন। বলেই নার্সটি সুগার হাতে তার মেয়েকে দেয়। সুগা তার মেয়ের দিকে তাকিয়ে আবার নার্সকে জিজ্ঞেস করে, জিমিন, আমার জিমিন কেমন আছে সিস্টার, আমার ওয়াইফ? উনি আউট অফ ডেঞ্জার, কিন্তু কখন জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না, অনেক ব্লাড লস হয়েছে, তার জন্য ওনাকে টোটালি কিছু মাস বেড রেস্টে থাকতে হবে। সে ঠিকমতো হাঁটাচলা করতে পারবে না এবং কোনো চাপ নিতে পারবে না। আর বাকি যা যা করতে হবে সব আপনাদের ডক্টরই বলে দেবে। ওনাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করে দেওয়া হবে, কিন্তু এখন ওনার কাছে কাউকে যেতে দেওয়া হবে না। এটা বলে নার্স চলে যায়। এটা শুনে সবাই একটি শান্তির নিঃশ্বাস ছাড়ে, কারণ জিমিন যে ঠিক আছে। সুগা তার মেয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সবাই তার মেয়েকে একটু একটু করে কোলে নিচ্ছে। অপরদিকে তেই জাংকুককে খুঁচিয়ে যাচ্ছে। উফ, তুই আমাকে জ্বালাচ্ছিস কেন রে? কি হয়েছে? শুনো না, বেবিকে আমাকে একটু দিতে বলো না। হ্যাঁ নিবি তো, ওরা নিয়ে নিক, কিন্তু আমি নেব, আমার বেস্টির বেবি আমি আগে করে নেব, ওরা পরে নেবে। তুই ওর বেস্টি আর ওরা হচ্ছে ওর বাড়ির লোক, চুপ করে দাঁড়া, তোকে তো দেবে না, তো আর করেনি। কিছুক্ষণ পর সুগা জাংকুক আর তের কাছে ওর বেবিটাকে নিয়ে আসে। এই নে, তোরাও কুলে নে একটু, এই নাও তেই। তেই বেবিটাকে নিতে গিয়েও নিচ্ছে না, কারণ ওর হাত পা কাঁপতেছে, যদি বেবিটা পড়ে যায়। এটা দেখে জাংকুক বলে, এতক্ষণ তো ঠিকই লাফাচ্ছিলি, এখন নিচ্ছিস না কেন? নে ওকে। ও যদি পড়ে যেত তাহলে তুমি নাও। এটা দেখে সুগা হেসে দেয় এবং বলে, তেই কিছুদিন পর তো তোমার কোলে আসবে, তখন কি করবা? নাও। তেই আস্তে করে বেবিটাকে কোলে নেয়। বেবিটা কোলে গিয়েই হেসে দেয়। এটা দেখে সুগা আর জাংকুকও হেসে দেয়। জিমিনের জ্ঞান ফেরার পর তার বেবিকে তার কাছে দেওয়া হয় এবং সবাই এক এক করে জিমিনের সাথে দেখা করে যায়। জিমিনের মেয়ের নাম রাখা হয় ইয়নমিন। তারা তো তাকে পেয়ে খুব খুশি। এটা দেখে তেই আর জাংকুক অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর তেরও ফুটফুটে একটি ছেলে সন্তান হয়। তারা তার ছেলের নাম রাখে ভিকুক। অ্যান্ড এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আমি একটু অসুস্থ, তার জন্য আমার ভিডিও দিতে লেট হচ্ছে এবং চ্যানেলেরও কিছু প্রবলেম দেখা দিচ্ছে।